আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকের জন্য রান্না করব লাল শাক ভাজি, ডালের বড়া, তারপর হচ্ছে ডিম ভুনা, বড় মাছ। এই হচ্ছে আমার আজকের রান্না। তো আমি এখানে ১ম এ পেঁয়াজ, মরিচ কেটে নিলাম, দেন কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি তেল, সাদা তেল। আমি সবসময় সরিষার তেল খাই, দেন আমার সরিষার তেল শেষ হয়ে গেছে, তার জন্য আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেল আমি হাফ কেজি করে নিয়ে আসি প্রতি মাসে। এটা আমার মেয়ের জন্য, বড় মেয়ে সরিষার তেল খেতে চায় না। মানে ওর কোনো খাবারে নুডলস বা কখনো পাস্তা যদি রান্না করি সরিষার তেল দিতে দেয় না, তার জন্যই আমি হাফ লিটার সাদা তেল নিয়ে আসি। তো এখানে আমি পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি একসাথেই দেই না, কারণ পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিলে হয় কি যে পেঁয়াজের সাথে সাথে মরিচটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ওইটার স্বাদ আমার কাছে ভালো লাগে না, তার জন্যই আমি পেঁয়াজটা পরে দিই, সরি, মরিচটা আমি পরে দিই। আর শাকটা আমি আগে থেকেই ভাপ দিয়ে নিয়েছিলাম, নিয়ে দেন পানি ঝরিয়ে আমি এটা এখন দিয়ে দিচ্ছি। যতই পানি ঝরাই না কেন তবুও পানি উঠে যায় না। এই যে অনেকখানি পানি উঠে গেছে, আমি এটা শাক করে দিচ্ছি যাতে পানির সাথে শাক না লাগে, তার জন্য পানিটা শুকিয়ে যাবে। একটু শুকিয়ে গেছে। আজকে শরীরটা যায় না, এত খারাপ লাগতেছিল, মানে কি বলবো। তখন ভাবতেছিলাম যে এই সময় যদি বাড়িতে থাকতাম বা মায়ের কাছে থাকতাম, হয়তো রান্না করা হতো না বা রান্না করতাম না। তো এখানে তো বাধ্যতামূলক আমার রান্না করতেই হবে, যেহেতু নিজের সংসার। আর এখানে কেউ নেই, আমি আমার সংসারে কাজ করছি। এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। যতই খারাপ লাগুক, যত কিছুই হোক না কেন, রান্না করতেই হবে। আমাদের কোনো ছুটি নেই। ছেলেদের তাও সাপ্তাহিক ছুটি আছে, বাট আমাদের কোনো ছুটি নেই। আরও যদি থাকে বাবু, আমার ছোট মেয়ে এত বিরক্ত করে আমাকে, মানে কি বলবো। তো এখানে আমি ইলিশ মাছ বের করে নিয়েছি আর ছোট চিংড়ি মাছ। আমি ছোট চিংড়ি মাছ এটা বড়া বানাবো ডালের সাথে। আর ইলিশ মাছ এটা সরিষা ইলিশ রান্না করা হবে। তার জন্য আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ বের করে নিয়েছি। আমি ইলিশ মাছ যখন রান্না করি তখনই কেটে নিই।